তবব্বত গুড মর্নিং। একদিন আমরা 2011 নিউমেরিক্যাল মেথড অবধি করেছিলাম। 2011 একটা অঙ্ক করেছিলাম। আজকে আমরা 2011 তারপর থেকে স্টার্ট করব। একদিন 6 অবধি হয়েছিল, আজকে 7 থেকে স্টার্ট হবে। একদিন 6 অবধি হয়েছিল, আজকে 7 থেকে স্টার্ট হবে। তো 7 নম্বর অঙ্ক কি বলেছে? 7 নম্বর অঙ্ক একটা ইন্টারপোলেশন অঙ্ক দিয়েছে। বলেছে ইন্টারপোলেশন টেবিল দিয়ে দিয়েছে, একটা নিয়ে একটা ভ্যালু ইন্টারপোলেট করতে বলেছে। কি দিয়ে দিয়েছে? এক্স এর ভ্যালু বলে দিয়েছে, এফ এক্স এর ভ্যালু। এফ এক্স বলতে কি জানো তোমরা সবাই? ওয়াই। এক্স আর এফ এক্স এর ভ্যালু বলে দিচ্ছে। এক্স এর ভ্যালু যখন 2, এফ এক্স এর ভ্যালু বলেছে 14.5। এক্স এর ভ্যালু যখন 3, এফ এক্স এর ভ্যালু 16.3। এক্স এর ভ্যালু যখন 4, এফ এক্স এর ভ্যালু 17.5। আর এক্স এর ভ্যালু যখন 5, এফ এক্স এর ভ্যালু হচ্ছে 18 যদি হয়, তাহলে বলেছে ফাইন্ড এফ অফ 2.5। এফ অফ 2.5 এর ভ্যালু কত হবে? তাহলে দেখতে পাচ্ছ আমার এফ অফ 2.5 বার করতে বলেছে। 2.5 কার আর কার মাঝখানে অবস্থিত? 2.5 2 আর 3 এর মাঝখানে অবস্থিত। যেহেতু 2.5 2 আর 3 এর মাঝখানে অবস্থিত, তাই আমি নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, গুড মর্নিং প্রীতম। তাহলে এফ অফ 2.5 বার করতে হবে। আগের দিন আমি এরকম অনেক অঙ্ক করেছি। তাহলে দেখতে পাচ্ছ আমার ইন্টারপোলেটিং ভ্যালু কটা দেওয়া আছে? ডাটা 1 2 3 4, চারটা ভ্যালু দেওয়া আছে। তাহলে আমি কত দূর অবধি যাবো? ডেল কিউব ওয়াই অবধি যাব। আমি আগের দিনই বলেছিলাম যতগুলো ডাটা দেওয়া থাকবে তার থেকে একটা কম যাব, ডিফারেন্স অপারেটর অবধি যাব। তাহলে আমাকে প্রথমে হচ্ছে এক্স এর ভ্যালু বলে দিয়েছে, তারপরে কার ভ্যালু বলেছে? ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে। তারপর আমি কার পাবো? ডেল ওয়াই এর ভ্যালু পাবো। তারপর আমি কার পাবো? ডেল স্কোয়ার ওয়াই পাবো। আর তারপর কার পাবো? ডেল কিউব ওয়াই পাবো। এখানে গিয়ে আমি থেমে যাবো, কারণ আমার চারটে ইন্টারপোলেটিং ভ্যালু দেওয়া আছে। তাহলে এক্স এর ভ্যালু 2 3 4 5। ওয়াই এর ভ্যালু কে বলেছে? 14.5 16.3, তারপর হচ্ছে 17.5 আর 18। তাহলে 16.3 থেকে 14.5 বিয়োগ দিলে কত হয়? 1.8। 17.5 থেকে 16.3 বিয়োগ দিলে কত হয়? 1.2। 18 থেকে 17.5 বিয়োগ দিলে কত হয়? 0.5। 1.2 থেকে 1.8 বিয়োগ দিলে কত হয়? -0.6। 0.5 থেকে 1.2 বিয়োগ দিলে কত হয়? -0.7। আর -0.7 থেকে -0.6 বিয়োগ দিলে কত হয়? -0.01। ঠিক আছে? তো ডেল কিউ ওয়াই অবধি পেয়ে গেলাম। এরপর আমাকে কি বার করতে হয়? ইউ। এরপর আমাকে কি বার করতে হয়? ইউ। তো ইউ ফর্মুলা তোমরা জানো, ইউ ইজ ইকুয়াল টু কি হয়? এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ। এক্স বলতে কি? যার ভ্যালু ইন্টারপোলেট করছি 2.5। তাহলে ইউ হচ্ছে 2.5। এবার এক্স জিরো কি হবে? আমার দেখো 2.5টা 2 আর দিনের মাঝখানে অবস্থিত। তাহলে আমার 2 হয়ে যাবে কি? 2 হয়ে যাবে আমার এক্স জিরো। 14.5 হয়ে যাবে ওয়াই জিরো। আমি লিখে দিচ্ছি। তাহলে এক্স জিরো সমান 2, ওয়াই জিরো সমান 14.5। ডেল ওয়াই জিরো সমান হচ্ছে 1.8। ডেল স্কোয়ার ওয়াই জিরো সমান হচ্ছে 0.6। আর ডেল কিউ ওয়াই জিরো সমান হচ্ছে -0.1। এক্স জিরো তাহলে কত? এক্স জিরো হচ্ছে 2। আর এইচ, এইচ বলতে কি? এক্স এর মধ্যে ইন্টারভেল। তাহলে 2 আর 3 এর মধ্যে ইন্টারভেল 1, 3 আর 4 এর মধ্যে ইন্টারভেল 1, 4 আর 5 এর মধ্যে ইন্টারভেল 1। তাই এইচ এর জায়গায় কত বসাবো? এইচ এর জায়গায় বসাবো 1। তাহলে আমার এইচ এর মান কত এলো? এইচ এর মান এলো 0.5 বাই 1, মানে হচ্ছে 0.5। তাহলে আমি এটা পেয়ে গেলাম কিসের ভ্যালু? ইউ এর ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার আমার ফর্মুলা, ইন্টারপোলেশন ফর্মুলা আমার কি বলে? ইন্টারপোলেশন ফর্মুলাটা হচ্ছে আমার যে এফ অফ 2.5 সমান হচ্ছে কি? এফ অফ 2.5 সমান হচ্ছে ওয়াই জিরো প্লাস ইউ ইন্টু ডেল ওয়াই জিরো, ইউ ইন্টু ডেল ওয়াই জিরো প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল স্কোয়ার ওয়াই জিরো প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল বাই ডেল কিউব ওয়াই জিরো। বাস, এই হচ্ছে আমার ফর্মুলা। বসিয়ে দাও। ওয়াই জিরো মান কত? 14.5 বসিয়ে দিলাম।
ইউ মান কত 0.5, আর ডেল ওয়াই জিরো মান কত, ডেল ওয়াই জিরো মান হচ্ছে 1.8, বসিয়ে দিলাম। ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, ইউ এর মান কত 0.5, ইউ মাইনাস ওয়ান, তাহলে 0.5 থেকে 1 বিয়োগ করলে কত হয় -0.5 বাই 2 ফ্যাক্টোরিয়াল, বলতে 2 ইন্টু 1 ইন্টু ডেল স্কোয়ার ওয়াই জিরো, ডেল স্কোয়ার ওয়াই জিরোর মান কত -0.6, বসিয়ে দিলাম, প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস টু, ইউ এর মান কত 0.5, ইউ মাইনাস ওয়ান বলতে কত -0.5, ইউ মাইনাস টু বলতে কত -1.5 বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল বলতে 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু ডেল কিউ বাই জিরো, ডেল কিউ বাই জিরোর মান কত -0.1। তো এটা করলে আমার অ্যান্সার দাঁড়াবে 15.48, অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতেই পারি 15.5। তো আমার অ্যান্সার 15.5 দেওয়া আছে, আমার অ্যান্সার হয়ে যাবে কত, আমার অ্যান্সার হয়ে যাবে 15.5 উইল বি আওয়ার অ্যান্সার। খুব সোজা অঙ্ক, আগের দিন অনেক কটা ইন্টারপোলেশনের অঙ্ক আমি করিয়েছি, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এরপর আমরা নেক্সট অঙ্কতে চলে যাব, ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্কতে চলে যাব। তো নেক্সট অঙ্ক কি বলেছে দেখবো, 2011 নেক্সট অঙ্ক কি বলেছে আমরা দেখব। নেক্সট অঙ্ক দিয়েছে একটা ট্রাপিজয়েডাল রুলের অঙ্ক, একটা ট্রাপিজয়েডাল রুলের অঙ্ক, এই সিম্পসনস 1/3 রুলের অঙ্ক। কি বলেছে, ইন্টিগ্রেশন 0 to 6 dx by 1 plus x square এর ভ্যালু বার করতে হবে বাই সিম্পসনস 1/3 রুল, টেকিং 6 ইকুয়াল ইন্টারভ্যালস, n ইকুয়াল টু 6 নিতে বলেছে। আর কি বলেছে, কারেক্ট টু 3 ডেসিমেল প্লেসের, মানে দশমিকের পর 3 ঘর আমাকে নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমি এটা সমান বলতে পারি ইন্টিগ্রেশন 0 to 6 1 by 1 plus x স্কোয়ার ইন্টু dx বলতে পারি। তাহলে আমি বলতে পারি অতএব fx সমান কি, fx সমান হচ্ছে 1 by 1 plus x স্কোয়ার, fx সমান আমি বলতে পারি 1 by 1 plus x স্কোয়ার। আমি কি বলেছিলাম, লোয়ার লিমিটটা a, আপার লিমিটটা b, লোয়ার লিমিট a সমান 0, আপার লিমিট b সমান 6, আর n ইজ ইকুয়াল টু কত বলেছে 6। এই সমান কি জানি, এই সমান জানি b মাইনাস a বাই n, b এর মান কত 6, a এর মান কত 0, n এর মান হচ্ছে 6, 6 বাই 6 মানে হয়ে গেল 1। তাহলে h এর ভ্যালু হয়ে গেল আমার কত, h এর ভ্যালু 1। 15.4125 এসেছিল। আচ্ছা, লেট মি চেক দ্য ক্যালকুলেশন ওয়ান্স ফর প্রীতম। ওকে, আমি আবার ক্যালকুলেশনটা তাহলে চেক করে দিই, লাস্ট থেকে আরম্ভ করি। 0.5 ইন্টু 0.5 মাইনাস 0.5, আমি করে দিচ্ছি ক্যালকুলেশন, ঠিক আছে, ওয়েট করো। 0.5 ইন্টু মাইনাস 0.5 ইন্টু মাইনাস 1.5 ইন্টু ছিলটা যে কিউব, তাহলে -0.1 মাইনাস ব্র্যাকেটটা দিতে হবে -0.1 বাই 6, ঠিক আছে। তার সাথে আমি করে দিচ্ছি ক্যালকুলেশন, কিছুক্ষণ করো, প্লাস আবার কি হবে, প্লাস হবে 0.5 ইন্টু মাইনাস 0.5 ইন্টু মাইনাস 0.6 বাই 2 হলো। তার সাথে আবার যোগ হবে কি 0.5 ইন্টু 1.8, তাই তো, হ্যাঁ 0.5 ইন্টু 1.8 প্লাস 14.5। না প্রীতম, তুমি ক্যালকুলেশনে ভুল করেছো, আমার তো ক্যালকুলেশন আসছে এইটা 15.46 আমার তো ক্যালকুলেশন এটা আসছে 15.46875। তুমি ভুল করেছো ক্যালকুলেশনে, 15.46875। আমি বলে দিচ্ছি, যখন ক্যালকুলেটর ছাড়া করবে সবসময় ফ্র্যাকশনে রাখার চেষ্টা করবে, সবসময় ফ্র্যাকশনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এইসব অঙ্ক করার ক্ষেত্রে ফ্র্যাকশনে রেখে করবে, অঙ্ক ভুল হবে না, এটা অ্যান্সার হবে, ঠিক আছে।
15.46875, ঠিক আছে। এই ক্যালকুলেশন পার্টটা আমি বেটার বলবো তোমরা নিজেরাই দেখো, কারণ অনেক অঙ্ক তো সেগুলো করাতে হবে। তো ক্যালকুলেশনের পেছনে যদি আমি পড়ে থাকি তাহলে অঙ্ক শেষ হবে না, ঠিক আছে। তো এবার হচ্ছে আমার এক্স আর ওয়াই এর ভ্যালু বার করব, কারণ তোমরা তো এবার ডিলে দেবে, প্রায় 21 বছর হতে চললো। ক্যালকুলেশন পার্টটা নিজেদের দেখাই বেটার, তোমার মতো তো তাই বলে। এবার হচ্ছে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বার করব। তাহলে এবার হচ্ছে আমাকে একটা টেবিল করতে হয়, একটা এক্স এর ভ্যালু আর একটা এফ এক্স এর ভ্যালু, এফ এক্স বলতে ওয়াই, ঠিক আছে। তো এক্স আর ওয়াই এর ভ্যালু টেবিলটা করে ফেলি। কোথা থেকে স্টার্ট হয় এক্স এর ভ্যালু? এক্স এর ভ্যালু স্টার্ট হয় লোয়ার লিমিট থেকে। লোয়ার লিমিট কত? 0। তার সাথে কত করে যোগ হয়? একটা করে সাব ইন্টারভ্যাল। তাহলে তারপরটা হবে 0 প্লাস 1 সমান 1, তারপরটা হবে 1 প্লাস 1 সমান 2, তারপরটা হবে 2 প্লাস 1 সমান 3, তারপরটা 3 প্লাস 1 সমান 4, তারপরটা 4 প্লাস 1 সমান 5, আর তারপর 5 প্লাস 1 সমান 6। এতটা হয় আমার ইন্টারপোলেট ভ্যালু, ঠিক আছে। এবার আমার ইন্টারপোলেট ভ্যালুগুলো কি হয়? এবার এই ক্যালকুলেশন 1/1 প্লাস 0 স্কোয়ার বসাও। তাহলে 1/1 প্লাস 0 স্কোয়ার মানে হচ্ছে 0 স্কোয়ার মানে 0, মানে 1 প্লাস 0 মানে হচ্ছে 1, 1/1 সমান হচ্ছে 1। তারপরটা কি বসবে? 1/1 প্লাস 1 স্কোয়ার। 1 স্কোয়ার বলতে 1, 1/1 প্লাস 1 স্কোয়ার বলতে হাফ হয়ে যাবে, তাহলে 1/2 হয়ে যাবে, হবে তো? ও সরি, আমার এটা ছিল এরকম, হোল স্কোয়ার ছিল, ঠিক আছে। আমার অঙ্কটা 1/1 প্লাস এক্স স্কোয়ার ছিল না, 1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ছিল। তাহলে এটা কি হয়ে যাবে? 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, এটা হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে, নট ইন্ডিভিজুয়াল স্কোয়ার। এটা হচ্ছে হোল স্কোয়ার, এটা হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে তারপরটা কি হবে? 1/1 প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস 1 তার স্কোয়ার বলতে 2 স্কোয়ার, 2 স্কোয়ার বলতে 4, তাহলে 1/4। তারপরে বসাবো কি? 2, তাহলে 1 প্লাস 2 3, তাহলে 1/1 প্লাস 2 মানে হচ্ছে 3, 3 স্কোয়ার মানে 1/9। তারপর কি বসাবো? তারপর বসাবো 3 মানে 4, 4 স্কোয়ার মানে 1/16। তারপরটা হচ্ছে 1 প্লাস 4 মানে 5 স্কোয়ার মানে 1/25। তারপরটা হচ্ছে 5 স্কোয়ার মানে 1/36। তারপরটা হচ্ছে 1/49। তো এই গেল আমার ইন্টারপোলেট ভ্যালু, এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা বেরবো। এবার কি বলে? এবার বলে আমার ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুলে আমি এবার y0 y1 কোনগুলো বটে লিখে দিই ফর ইওর কনভেনিয়েন্ট। ওয়ানটা হচ্ছে y0, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, এটা হচ্ছে y3, এটা হচ্ছে y4, এটা হচ্ছে y5, y6। ট্রাপিজয়েডাল রুল বলে, আমি লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন 0 to 6 1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স সমান, প্রথমে কি বলে? প্রথমেই বলে যে সাব ইন্টারভেল বাই 3, h/3, h/3 বলতে কত? 1/3, ব্র্যাকেট দেবো থার্ড ব্র্যাকেট, সাম অফ ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট মানে y0 প্লাস y6, y0 মান কত? 1, y6 এর মান কত? 1/49 প্লাস 4 ইন্টু সাম অফ অড অর্ডিনেটস। অড অর্ডিনেটস বলতে y1, y3 আর y5। তাহলে y1 এর ভ্যালু কত? 1/4, y3 এর ভ্যালু কত? 1/16, আর y5 এর ভ্যালু কত? 1/36 প্লাস 2 ইন্টু সাম অফ ইভেন অর্ডিনেট। ইভেন অর্ডিনেট বলতে y2 আর y4, y2 এর মান কত? 1/9, আর y5 এর মান কত? 1/25। তো এই গেল আমার ক্যালকুলেশন কমপ্লিট। আবার এইটার ভ্যালু আছে আমার কত? আছে এটা যদি আমি ক্যালকুলেট করি আমার ভ্যালু আছে 0.894। আমি তোমাদেরকে সাজেস্ট করব এই ভ্যালুগুলো মনে রাখার। 0.894 এই ভ্যালুটা মনে রাখবে যখন তুমি ইন্টিগ্রেশন 0 to 6 dx/1 প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু 0.894 পাবে, ঠিক আছে। এই ভ্যালুগুলো মনে রাখবে, সেম অঙ্ক চলে আসে অনেক সময়, তখন তোমাদের ডাইরেক্ট অ্যান্সারটা করতে সুবিধা হবে। এটা হলো তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাব, 8 নম্বর আমার অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। আমি নেক্সট অঙ্ক 2011-ই নেক্সট অঙ্ক, ঠিক আছে।
2011 আমার নেক্সট অঙ্কে আমি চলে যাব। ঠিক আছে, চলো আমি নেক্সট অঙ্কে এগোই, মুভ অন করি। নেক্সট অঙ্কে আমি এগিয়ে, নেক্সট অঙ্ক বলতে 2011 নেক্সট অঙ্ক। 2011 নেক্সট অঙ্ক কি বলেছে? আবার নিউটন র্যাপসন মেথড বলেছে পজিটিভ রুট অফ দ্য ইকুয়েশন, ইকুয়েশন কি বলে দিচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার পজিটিভ রুট। এর আমাকে পজিটিভ রুট বার করতে হবে কি ইকুয়েশন না, নিউটনস র্যাপসনস মেথডে আপ টু 2 সিগনিফিকেন্ট ফিগার। আমাকে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা নিতে হবে, দুটো। তাহলে আমাকে দেখতে হবে যে এই ইকুয়েশনটার জন্য অপশন কি কি দিয়ে দিয়েছে। এইসবের ক্ষেত্রে এই নিউটন র্যাপসনের ক্ষেত্রে অপশনগুলো দেখবে। অপশন দিয়ে দিয়েছে 0.72, বি দিয়েছে 0.73, সি দিয়েছে 0.74, আর ডি দিয়েছে আমার 0.70। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যেহেতু সব 0.72, 73, 74 আর 70 মধ্যে ঘোরাফেরা করছে, তাহলে আমার হয় এই ইকুয়েশনটা 0.7 এ নেগেটিভ আর 0.8 এ পজিটিভ। ঠিক আছে, তো আমরা 0.70 হচ্ছে, তাহলে আমি দেখে নিচ্ছি একবার কি 0.70 তে ভ্যালু কত হয়, 0.70 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.7, 2 ইন্টু 0.7 মাইনাস 2। 0.7 এ হচ্ছে নেগেটিভ, আর 0.8 এ হচ্ছে কত, 0.8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.8 মাইনাস 2। 0.8 হচ্ছে পজিটিভ, তাহলে 0.70 তে নেগেটিভ আর 0.80 তে পজিটিভ। দ্যাট ডিনোটস দ্যাট কি বলে, আমার একটা রিয়াল রুট এই 0.70 থেকে 0.80 মধ্যে আছে। ঠিক আছে, তো আমার এটাই, তাহলে আমি আমার লেফট হ্যান্ড সাইডটাকে আমি কি করি, লেফট হ্যান্ড সাইডটাকে আমি সবসময় এফ এক্স ধরে নিই। তাহলে আমার এখানে এফ এক্স কত, এফ এক্স সমান হয় এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2। এফ ড্যাশ এক্স কত, এফ ড্যাশ এক্স বলতে ডেরিভেটিভ, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি হয় 2x, 2x এর ডেরিভেটিভ করলে 2 আর মাইনাস এর ডেরিভেটিভ করলে 0, পেয়ে গেলাম। এবার এফ অফ 0.7 এর ভ্যালু বার করলাম আমি, এফ অফ 0.7 এর ভ্যালু 0.7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.7 মাইনাস 2। অ্যান্সার আমার কত আসছে, অ্যান্সার আমার আসছে মাইনাস 0.11। এবার এফ অফ 0.8 করে দেখলাম, এফ অফ 0.8 এর অ্যান্সার কত আসছে, 0.8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.8, 2 ইন্টু 0.8 মাইনাস 2, এটা করে কত আসছে 0.24। এবার কি বলতে পারি, সিন্স এফ এক্স হ্যাজ ইটস পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালু বিটুইন 0.7 and 8, but since fx has changes its sign from 0.7 to 8, so one real root of the equation lies between 0.7 and 0.8। ঠিক আছে, এবার 0.7টাকে আমি কি ধরে নিলাম, 0.7টাকে আমি x0 ধরে নিলাম, কি ধরে নিলাম, 0.7টাকে আমি x0 ধরে নিলাম। এবার কিছু তো একটা x0 ধরে এগোতে হবে, তো আমি x0টা 0.7 ধরে নিলাম। ফর্মুলা কি বলে, নিউটন র্যাপসনের আগের দিনই পড়েছি, x of n plus 1 সমান xn মাইনাস fxn বাই f dash xn, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো x of n plus 1 মানে হচ্ছে x0 আমি ধরে নিয়েছি 0.7, তাহলে x of n plus 1 বলতে x of 0 plus 1 সমান হচ্ছে xn, তাহলে এটা হয়ে যাবে 0। এখানে এক ঘর বেশি, এখানে এক ঘর কম, তাহলে এটা যদি x of 1 হয় এটা কি হয়ে যাবে x0 মাইনাস fxn। এবার মানগুলো বসিয়ে দিই, ডাইরেক্ট মান বসাই, একবার লিখেই দিই, মাইনাস fx of 0 বাই f dash x0। তাহলে কি হবে, x0 এর মান কত, x0 এর মান হচ্ছে আমার 0.7, বসিয়ে দিলাম, মাইনাস fx0, fx0 মান কত, মাইনাস 0.11। ঠিক আছে, মাইনাস 0.11 হলো বাই এফ ড্যাশ x0। এফ ড্যাশ x0 কি করে পাবো, এফ ড্যাশ x0 এই 0.7 এর মানটা এই 2 ইন্টু 0.7 প্লাস 2, তাহলে 2 ইন্টু 0.7 প্লাস 2 যদি করি 3.4 আসে, তাহলে আমার এফ ড্যাশ x0 মান কত 3.4। ক্যালকুলেশনটা করে ফেলি,
ক্যালকুলেশন কি আসছে দেখো, 0.1 ভাজিত 3.4 প্লাস 0.7, তখন ক্যালকুলেশন করে আসে 0.7323। ক্যালকুলেশন করে কত আসে 0.7323। ঠিক আছে, এরপর আমি কি বার করব, আমি পেয়ে গেলাম এখান থেকে x1, আমি নেক্সট স্টেপে চলে যাব, কি বার করব x2। x2 সমান কি হয়ে যাবে তাহলে, x1 মাইনাস f অফ x1 বাই f ড্যাশ x1। এক্ষেত্রে আমার x1 পেয়ে গেছি এটা 0.7323, তাহলে বসিয়ে দাও, x1 এর জায়গায় কি বসাবে 0.7323 মাইনাস f অফ x1। f অফ x1 কি করে পাবো, আমি এই ইকুয়েশনটা f(x) সমান x স্কয়ার প্লাস 2x মাইনাস 2 তে x এর জায়গায় 0.7323 বসিয়ে দাও, তাহলে কি হবে 0.7323 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.7323 মাইনাস 2 করলে আসে আমার এইটা 8.6329 ইন্টু 10⁻⁻⁴ বাই f ড্যাশ x1। f ড্যাশ x1 বলতে এই 2x প্লাস 2 ইকুয়েশনে 0.7323 বসিয়ে দাও, 2 ইন্টু 0.7323 মাইনাস প্লাস 2 করলে আসে আমার 3.4646। 3.4646, তো এটা ক্যালকুলেশন করে আসে কি 8.6329 ইন্টু 10⁻⁻⁴ ভাজিত 3.4646, এটা আছে। তার সাথে কত বিয়োগ আছে 0.7323, এটা করলেও আছে আমার 0.7320। তাহলে আমি এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি আমার দশমিকের পর 3 ঘর মিলে যাচ্ছে 0.732 0.732, কিন্তু আমাকে কত ঘর অবধি নিতে বলেছে, আমাকে আপ টু 2 সিগনিফিকেন্ট ফিগার। 2 সিগনিফিকেন্ট বলতে হয় দশমিকের পর এখানে দুটো ঘর হবে, মানে 0.73 অবধি নিতে হবে, 0.73। তাই আমার অ্যান্সার হয়ে যাবে কি, আমার অ্যান্সার হয়ে যাবে বি। অ্যান্সারে কোথায় আছে, এখানে দেখো 0.73 আছে, তো আমার অ্যান্সার হয়ে গেল বি 0.73। এটা ছিল 2011-র অঙ্ক। ঠিক আছে, তো এটা গেল 2011-র অঙ্ক, 9 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো এখানে আমার 2011 কমপ্লিট হলো। এরপর আমি চলে যাব 2012-র দিকে। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার সব। এবার আমি ফরওয়ার্ড করছি সামনের দিকে 2012। ঠিক আছে, আমি চলে যাচ্ছি 2012। চলো, তাহলে চলো 2012-র দিকে এগোনো যাক। 2012-র দিকে আমাদের এগোনো যাক। ঠিক আছে, কি বলেছে 2012-তে, 2012-তে কি বলেছে আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। 2012 আজকে 4 নম্বর অঙ্ক, টোটাল নিউমেরিক্যাল মেথডের 10 নম্বর অঙ্ক। 2012-তে বলেছিল কি, 2012-তে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছিল, নিয়ে লার্জেস্ট রুট বার করতে বলেছিল। তো x⁴ মাইনাস 4x³ প্লাস x² প্লাস 1.2 ইকুয়াল টু 0 নিয়ে বলেছিল ফাইন্ড লার্জেস্ট রুট অফ দিস ইকুয়েশন। তাহলে রুট বার করি আমরা কোন মেথডে, নিউটন র্যাফসনস মেথডে। আর অপশনস গুলো কি সবসময় দেখবো এই মেথডের জন্য। অপশন দিয়েছিল, এ নম্বর অপশন দিয়েছিল 3.707, বি নম্বর অপশন দিয়েছিল কি 3.71665, সি অপশন দিয়েছিল কি 3.70625, ডি অপশন দিয়েছিল কি 3.70625।
665 এই আমার অপশানে ছিল। তাহলে এখানে বুঝতেই পারছো আমার ইকুয়েশনটার যে ভ্যালু এক্স এর যে রুটটার ভ্যালু সেটা 3.7 এর মধ্যে ঘোরাফেরা করছে। তাহলে নিশ্চয়ই এই ইকুয়েশনটা 3.7 এ নেগেটিভ বা পজিটিভ, আর 3.8 এ পজিটিভ বা নেগেটিভ, মানে 3.7 থেকে 3.8 এর মধ্যে আমার কি হচ্ছে, আমার সাইন চেঞ্জ করছে। তাহলে আমি লিখে দিই যে আমি সবসময় লেফট হ্যান্ড সাইডটা ডান দিকটা 0 করে লেফট হ্যান্ড সাইডটাকে আমি কি হিসাবে লিখি, এফএক্স। তাহলে এফএক্স ওয়ান কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 1.2। এফ ড্যাশ এক্স সমান কি হবে, মানে ডেরিভেটিভ, এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করলে কি 4x কিউব মাইনাস 4টা তো আমার কনস্ট্যান্ট থাকলো, এক্স কিউবের ডেরিভেটিভ করলে কি হয় 3x স্কোয়ার, 4 ইন্টু 3x স্কোয়ার মানে কি 12x স্কোয়ার, 4 ইন্টু x স্কোয়ার মানে কি 12x স্কোয়ার, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কি হয় 2x প্লাস 2x, আর 1.2 এর ডেরিভেটিভ করলে তো 0 হয়। তো এই গেল আমার এফ ড্যাশ এক্স। ঠিক আছে, এরপর আমি দেখবো আবার চেকটা করে নেবো একবার, এফ অফ 3.7 এ মানটা বসাবো। এফ অফ 3.7 আমার মান কত আসে, তো এফ অফ 3.7 এ আমার যে মানটা আসছে, এফ অফ 3.7 মানে 3.7 টু দি পাওয়ার 4 minus 4 into 3.7 to the power 3 plus 3.7 তার স্কোয়ার প্লাস 1.2, এটা করলে আছে আমার মাইনাস 0.3059। এবার এফ অফ 3.8 বার করে দেখো, এফ অফ 3.8 করলে কি আছে 3.8 to the power 4 minus 4 into 3.8 to the power cube plus 3.8 square plus 1.2 এলো আমার 4.6656। তাহলে আমার since fx changes its sign from 3.7 to 3.8, so one real root of the equation lies between 3.7 and 3.8। তাহলে আমাকে একটা ইকুয়েশন ধরে চলতে হবে, আমাকে 3.7 টাকে x0 ধরে নিলাম। ঠিক আছে, 3.7 টাকে আমি x0 ধরে নিলাম। এবার অঙ্ক সূত্র কি বলে, অঙ্কের সূত্র বলে x of n plus 1 সমান হয় কি xn minus f of xn by f dash xn। x0 এর মান কত, x0 এর মান 3.7, fx0 এর ভ্যালু কত, f of 3.7 এর ভ্যালু কত মাইনাস 0.3059 বাই f dash xn। f dash x0 বলতে এই ইকুয়েশনে আমাকে 3.7 এর ভ্যালু বসিয়ে দাও। তাহলে 4 ইন্টু 3.7 তার কিউব মাইনাস 12 ইন্টু 3.7 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 3.7, এটা করলে আমার আসে 45.732। এবার এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে কি আছে 0.3059, বিজুক ভাজিত অ্যান্সার করলাম, ওটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 3.7 প্লাস অ্যান্সার করলে আসে আমার 3. এখানে দশমিকের পর 5টা ঘর নিয়েছে, আমি দশমিকের পর কটা নিয়ে নেবো ঘর, দশমিকের পর আমি এখানে 5টা ঘর নিয়ে নেবো, আসছে আমার 3.70। দেখে নিচ্ছি কি আসছে আমার অ্যান্সার 3.70668 আসছে। ঠিক আছে, দশমিকের পর আমি 5টা ঘর নিলাম, আরো একটা এক্সট্রা ফর কনভেন্ট নিয়ে নিলাম, আরো একটা 8 আছে 3.706688 আমি নিয়ে নিলাম। ঠিক আছে, নেক্সট ডে আমার কি হয়ে যাবে, x1টা কি হয়ে গেল 3.70668, এটা গেল আমার x1। তাহলে আমি এরপর কার ভ্যালু পাবো, x of 1 plus 1 মানে x2 এর ভ্যালু পাবো। এখানে কি লিখবো, x1 লিখবো মাইনাস কি লিখবো f of x1 লিখবো বাই কি লিখবো f dash of x1 লিখবো। x1 এর ভ্যালু কত পেয়েছি, এটা পেয়েছি 3.706688 মাইনাস f of x0। f of x0 বলতে এই ইকুয়েশন আমি কার মান বসাবো 3.70668 এর ভ্যালু বসাবো। তাহলে কি বসাবো 3.706
6688 টু দি পাওয়ার কি বসাবো, টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 3 পয়েন্ট minus 4 into 3.706688 to the power কি 3 প্লাস কি প্লাস এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বলতে 3.706688 তার স্কোয়ার দিয়ে কি লিখবো প্লাস 1.2 করলে আমার আছে এটা 1.69 অবধি নিলাম, বেশি নিলাম না, into 10 to the power minus 3 by f dash x, f dash x বলতে 3.706688 এই ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে 4 into 3.706688 তার কিউব করলাম মাইনাস 12 into 3.706688 তার কি করব 6688 তার স্কোয়ার করব, তাই তো 3.70668 তার স্কোয়ার করব, তার সাথে কত যোগ হবে 2 into 3.706688 এটা করলে আসে আমার আছে 46.2516 অবধি নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা কাকে দিয়ে ভাগ হচ্ছে 1.69 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ভাজিত হচ্ছে কে 46.2516, তার সাথে কার যোগ হচ্ছে 3.706688 এটা করলে আসে 3.7067 আমাকে এখানে দশমিকের পর 5টা ঘর অবধি ইকুয়েট আনতে হবে। আমার এখনো কটা ঘর অবধি ইকুয়েট এসছে, আমার এখনো দশমিকের পর দেখো 3টে ঘর ইকুয়েট এসছে, 3টে দেখো 3টা ইকুয়াল আছে, 3টা ইকুয়াল আছে, 7 এখানে আছে, 7 এখানে আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তাহলে আমাকে দেখো দশমিকের পর আমার 3 ঘর অবধি সমান চলে এসছে, কিন্তু আমাকে কত ঘর অবধি আনতে হবে, দশমিকের পর এখানে আমাকে আনতে হবে 5 ঘর অবধি। তাহলে আমাকে এখনো প্রসেসটা চালিয়ে যেতে হবে। তো এইভাবে যদি তুমি আলটিমেটলি প্রসেসটা কন্টিনিউ করতে থাকো, x3 x4 তুমি এরপর যদি x3 বার করো, x4 বার করো, এইভাবে যদি বার করতে থাকো, এইভাবে যদি তুমি বার করতে থাকো x3 x4, তাহলে x3 x4 এভাবে যদি তুমি বার করতে থাকো, তোমার আলটিমেটলি একটা জায়গা আসবে যেখানে দশমিকের পর 5 ঘর অবধি মিলে যাবে। তো যখন মিলে যাবে তখন অ্যান্সারটা আমার কি আসবে, তখন আমার মিলে যাবে, তখন আমার অ্যান্সারটা আসবে আগেরটাও আসবে আমার 3.70665 এবং তারপরেরটাও আসবে দেখবে 3.70665। আমার এতক্ষণ অবধি মিলেছিল দশমিকের পর 3 ঘর অবধি, তারপর দেবে 65 অবধি মিলে যাবে, তোমার অ্যান্সারটা হবে 3.70665। আমি আর করলাম না, তোমাদেরকে বলে দিলাম। এরপর x3 x4 x5 x6 বার করবে, দেবে এমন একটা জায়গা আসবে যেখানে দশমিকের পর 5 ঘর অবধি মিলে যাচ্ছে। তো সেই জন্য আমার অ্যান্সারটা হচ্ছে, আমি এতক্ষণ কতটা অবধি মিলিয়ে দেখালাম, দশমিকের পর 3 ঘর অবধি মিলিয়ে দেখালাম। তোমরা তারপরে আরো 3টে স্টেপ করবে, দেখবে অ্যান্সারটা আসবে 3.70665। দিস উইল বি আওয়ার অ্যান্সার। অ্যান্সার কত তাহলে, অ্যান্সার হচ্ছে আমার ডি, 3.70665 উইল বি আওয়ার অ্যান্সার। ওকে, 3.70665 ফাইন। ওকে, চলো আমরা এবার নেক্সট অঙ্কর দিকে এগোই। এই গেল আমাদের 10 নম্বর অঙ্ক। ঠিক আছে, এই গেল আমাদের 10 নম্বর অঙ্ক। এরপর আমাদের নেক্সট অঙ্ক কোন সালের, নেক্সট অঙ্ক হচ্ছে আমরা 2012 সালে অলরেডি ঢুকে গেছি। এটা ছিল 2012 সালের প্রথম নিউমেরিক্যাল মেথড থেকে অঙ্ক। ঠিক আছে, এটা ছিল 2012 সালের প্রথম নিউমেরিক্যাল মেথড থেকে অঙ্ক। ঠিক আছে, 2012 সালের নেক্সট অঙ্ক আজকের আমাদের 6 নম্বর অঙ্ক 12। ঠিক আছে, কি ছিল, একটা ইন্টিগ্রেশন বলে দিয়েছিল, সেটাকে কার মাধ্যমে সলভ করতে বলেছিল, সিম্পসন ওয়ান প্যাড রুল। কি বলেছিল ইন্টিগ্রেশনটা বলেছিল এরকম,
যে ইন্টিগ্রেশন 1 to 3 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 dx এর ভ্যালু বার করতে, কার মাধ্যমে না সিম্পসন্স ওয়ান থার্ড রুলে ডাইরেক্ট এইচ বলে দিয়েছে, আমাকে এইচটা আর বার করতে হবে না, এইচ সমান 0.5 বলে দিয়েছে, ডাইরেক্ট ইন্টারভেলটা বলে দিয়েছে, আমাকে এখানে এও দেখতে হবে না, বিও দেখতে হবে না, এনও দেখতে হবে না, ডাইরেক্ট এইচ বলে দিয়েছে। ঠিক আছে, তো বলে দিয়েছে। এবার আমার এফ এক্স সমান কি, এখান থেকে স্পষ্টতই বুঝতে পারছো আমার 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1, এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার এফ এক্স। ঠিক আছে, তাহলে এফ এক্স বলে দিয়েছে, খুব সুন্দর। তাহলে এবার এক্স আর ওয়াই এর ভ্যালু ইন্টারপোলেটেড ভ্যালুটা বার করে ফেলো। তাহলে টেবিলটা করে ফেলি। টেবিল হচ্ছে কি, এক্স এর একটা আর একটা হচ্ছে কার ভ্যালু হয়, এফ এক্স এর একটা, এফ এক্স বলতে কি ওয়াই। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু আমাকে প্রথম কোনটা দিয়ে স্টার্ট করতে হয়, লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত হচ্ছে 1, তাহলে এক্স এর ভ্যালু হবে 1। তারপরটা কি, 1 এর সাথে ইন্টারভেল মানে 1 প্লাস 0.5, তাহলে 1.5। তারপরটা কি, তারপরটা হচ্ছে 1.5 প্লাস 0.5 মানে হচ্ছে 2। তারপরটা হচ্ছে 2 প্লাস 0.5 মানে হচ্ছে 2.5। তারপরটা কি, 2.5 প্লাস 0.5 মানে হচ্ছে 3। এই গেল আমার ইন্টারপোলেটিং ভ্যালু বেরোবে। ঠিক আছে, এইভাবে আমার ইন্টারপোলেটিং ভ্যালু। এবার এক্স এর জায়গায় 1 বসিয়ে দাও একবার। এক্স এর ভ্যালু যদি 1 বসিয়ে দাও, তাহলে আমার এই ইন্টারপোলেশনের ভ্যালুটা কত আসে, এক্স এর ভ্যালু যদি 1 বসিয়ে দাও, 2 ইন্টু 1 কিউব মানে 2, মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার মানে মাইনাস 3, প্লাস 4 ইন্টু 1 মানে প্লাস 4 মাইনাস 1, তাহলে 2 প্লাস 6, 6 থেকে 4 বিয়োগ দাও, 6 থেকে 4 বিয়োগ দিলে আমার কত হয়, 2 হয়, তাহলে 2 গেল। তারপরে কি করব, তারপরটা আমি 1.5 বসিয়ে দেবো। 1.5 বসিয়ে দাও, 2 ইন্টু 1.5 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 1.5 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 1.5 মাইনাস 1, এটা করলে আমার আসে 5। তারপরটা করে দাও 2 স্কোয়ার, 2 এর কিউব, 2 এর কিউব বলতে 8, তাহলে 2 8 16 মাইনাস 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 3 4 12, 16 মাইনাস 4 12, তাহলে 4 হয়ে গেল। 4 ইন্টু 2 মানে 8, 8 16 মাইনাস 12, 4 ছিল, 4 প্লাস 8 12, 12 মাইনাস 1 11, তাহলে 11 হয়ে গেল। সিমিলারলি 2.5 বসিয়ে দাও, আমার চলে আসবে 21.5। 3 বসিয়ে দাও এই ইকুয়েশনে, আমার চলে আসবে 38। তাহলে আমি ভ্যালুগুলো পেয়ে গেলাম। আমাকে কি লাগাতে বলেছে, সিম্পসন্স ওয়ান থার্ড রুল। এটা কি হয়ে গেল, এটা হলো আমার y0, এটা হয়ে গেল আমার y1, এটা হয়ে গেল আমার y2, এটা হয়ে গেল আমার y3, আর এটা হয়ে গেল আমার y4। তাহলে সিম্পসন্স ওয়ান থার্ড রুল কি বলে, আমি ইন্টিগ্রেশনটা লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন 1 to 3 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 dx। কি বলে, সাব ইন্টারভেল বাই 3, সাব ইন্টারভেল কত 0.5, 0.5 বাই 3 প্লাস সাম অফ ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট। ফার্স্ট অর্ডিনেট কত 2, লাস্ট অর্ডিনেট কত 38, তাহলে 2 প্লাস 38 প্লাস 4 ইন্টু সাম অফ অড অর্ডিনেট, সাম অফ ইভেন অর্ডিনেট, সরি ইভেন অর্ডিনেটস কে ইভেন অর্ডিনেটস হচ্ছে y1 আর y3, y1 আর y3, y1 এর মান কত, y1 এর মান হচ্ছে 5, আর y3 এর মান কত হচ্ছে, y3 এর মান হচ্ছে 21.5, তাহলে 5 প্লাস 21.5 প্লাস 2 ইন্টু সাম অফ অড অর্ডিনেটস। অড অর্ডিনেটস একটাই আছে 11, তাই 2 ইন্টু 11। গুলিয়ে ফেলবে না, সাম অফ ইভেন অর্ডিনেটস কেন, y1 কে কেন আমি ইভেন বলছি, কারণ আমি স্টার্ট করেছি 0 দিয়ে। এটা যদি 1 নম্বর হয়, এটা তো 2 নম্বরই হবে, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তাহলে 2 আর 4টা আমার ইভেন অর্ডিনেট হচ্ছে, আর এটা তো আমার 3 নম্বর, তাই এটাই একমাত্র অড অর্ডিনেট হচ্ছে, তাই গুলিয়ে ফেলবে না। যেহেতু y0 থেকে লিখছি, তাই y1টাকে আমাদেরকে কি ইভেন বলতে হচ্ছে, আর y2টাকে আমি কি বলতে হচ্ছে, অড বলতে হচ্ছে, এটা মাথায় রেখো সবসময়। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসে 28। এটা ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসে 28। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে গেল আমার 28, দিস উইল বি আওয়ার অ্যান্সার 28। ফাইন, তো এই হয়ে গেল আমার অ্যান্সার, তাহলে 20 উইল বি আওয়ার অ্যান্সার। তাহলে এটা গেল 12 নম্বর অঙ্ক। ঠিক আছে, এবার আমি নেক্সট আরো একটা অঙ্ক দিয়েছিল ট্রাপিজয়েডাল রুল দিয়ে।
আরো একটা অঙ্ক দিয়েছিল ট্র্যাপিজয়েডাল রুল দিয়ে। নেক্সট আমি অঙ্কতে চলে যাব 13 নম্বর অঙ্ক, আজকের 7 নম্বর অঙ্ক, ঠিক আছে? 13 নম্বর অঙ্ক, আজকে 7 নম্বর অঙ্ক, ঠিক আছে? 13 নম্বর অঙ্কতে চলে যাব, আজকের 7 নম্বর অঙ্ক। কি বলেছে অঙ্কটা? বলেছে এরকম, ইন্টিগ্রেশন 0 to 1 dx by 1 plus x square এর ভ্যালু বার করতে হবে। কখন? কার সাহায্যে না ট্র্যাপিজয়েডাল রুলের সাহায্যে। ডাইরেক্ট এইচ বলে দিয়েছে, এইচ সমান বলে দিচ্ছে 0.1, মানে আমাকে ডাইরেক্ট সাব ইন্টারভেল বলে দিয়েছে। তো এখান থেকে দেখেই বুঝতে পারছো এফ এক্স সমান কি আমার, এইটা সমান আমি লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to 1 by 1 plus x square dx, মানে আমার এফ এক্স সমান কি হয়ে গেল? এফ এক্স সমান হয়ে গেল 1 by 1 plus x square হয়ে গেল। এফ এক্স সমান হয়ে গেল 1 by 1 plus x square। এবার আমি ডাইরেক্ট টেবিল বানিয়ে ফেলো। এবার আমাকে ডাইরেক্ট টেবিল বানিয়ে ফেলতে হবে, ঠিক আছে? অনেক বড় টেবিল হবে কারণ ইন্টারভেল গুলো খুব ছোট ছোট। তাহলে এক্স এর একটা ঘর, ওয়াই এর একটা ঘর, লম্বা মতো একটা ঘর করে ফেললাম, ঠিক আছে? এক্স এর একটা ঘর, ওয়াই এর একটা ঘর। এক্স এর ঘর কি করে স্টার্ট হয়? কোনটা দিয়ে? লোয়ার লিমিট দিয়ে। লোয়ার লিমিট বলতে 0, তার সাথে সাথে কত অ্যাড হয়ে যায়? সাব ইন্টারভেল গুলো অ্যাড হয়। তাহলে 0 এর সাথে প্রথমে কত অ্যাড করবো? 0.1, মানে 0.1 হয়। তারপর 0.1 এর সাথে আবার 0.1 অ্যাড করবো, মানে 0.2, আবার 0.1 অ্যাড 0.3, আবার 0.1 অ্যাড 0.4, আবার 0.1 অ্যাড 0.5, আবার 0.1 অ্যাড 0.6, আবার 0.1 অ্যাড 0.7, আবার 0.1 অ্যাড 0.8, আবার 0.1 অ্যাড 0.9, আবার 0.1 অ্যাড করলে 0.9 এর সাথে 0.1 অ্যাড করলে কত হয়ে যায়? 1 আমার যেহেতু আপার লিমিট, এখানে এসে আমার শেষ হবে, ঠিক আছে? তোমার এখানে এসে আমার শেষ হলো। এবার আমি কি করব? এক্স এর ভ্যালুগুলো এই ইকুয়েশনে বসিয়ে দাও। 1 by 1 plus 0 স্কয়ার, মানে কত হয়? 1 by 1 plus 0 স্কয়ার করলে 1, 1 by 1 plus 0.1 তার স্কয়ার করলে কত হয়? 0.99। তারপরটা করবো সিমিলারলি, 0.2 এর জন্য আসবে 0.96, 0.3 এর জন্য আসবে 0.917, 0.4 এর জন্য আসবে 0.852, এভাবে করতে করতে থাকবো। 0.5 এর জন্য তো আসবে 0.8, 0.6 এর জন্য আসবে 0.735, 0.7 এর জন্য আসবে 671, 0.8 এর জন্য আসবে 0.609, আর 0.9 এর জন্য আসবে 0.552, আর 1 এর জন্য আসবে 0.5। ঠিক আছে, এই গেল আমার ইন্টারপোলেটেড ভ্যালু। ট্রাপিজয়েডাল রুল, কোনো ঝামেলা নাই, ডাইরেক্ট বসিয়ে দাও। ইন্টিগ্রেশন 0 to 1 dx by 1 plus x square, dx by 1 plus x square সমান কি? সাব ইন্টারভেল বাই 2, সাব ইন্টারভেল কত? 0.1 by 2 প্লাস y ফার্স্ট অর্ডিনেট প্লাস সাব অর্ডিনেট, ফার্স্ট অর্ডিনেট 1, লাস্ট অর্ডিনেট 0.5, তাহলে 1 plus 0.5 প্লাস 2 ইন্টু সাম অফ আদার অর্ডিনেটস। আদার অর্ডিনেটস কে কে? 0.99 plus 0.96 plus 0.917 plus 0.852 plus 0.8 plus 0.735 plus 0.671 plus 0.609 plus 0.609, ঠিক আছে? 0.609 plus 0.552, এইটা টোটালটা আমার সলভ করলে আমার অ্যান্সার আছে কত? অ্যান্সার আছে 0.7836, প্লাস দ্যাট করে লিখতে পারবো 0.784। ইট উইল বি আওয়ার অ্যান্সার কারেক্ট আপ টু 3 decimal places। এটা হচ্ছে আমার অ্যান্সার 0.784। আমি তোমাদেরকে উপদেশ দেবো, যখন এই অঙ্কগুলো করবে তখন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমি যেমন 0.99 করলাম, তোমরা 0.99 করবে না, তোমরা ফ্র্যাকশনে রাখবে, মানে 1 by 1 plus 0.1 স্কোয়ার। যতটা ফ্র্যাকশনে রাখবে তোমাদের ক্যালকুলেশন পারপাস সুবিধা হবে। লাস্টে ফ্র্যাকশনটাকে দশমিকে ভেঙে নেবে, ঠিক আছে? এবং নিউমেরিক্যাল মেথডের অঙ্কটা একদম লাস্টে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? নিউমেরিক্যাল মেথডের অঙ্কটা একদম লাস্টে করবে, তাহলে তোমাদের পরীক্ষা হলে সুবিধা হবে, ঠিক আছে? তো হয়ে গেল 13 নম্বর অঙ্ক, 2012 নেক্সট অঙ্ক। এবার হচ্ছে 2012 আমরা নেক্সট অঙ্কের দিকে ফরওয়ার্ড করব। নেক্সট অঙ্কটা খুব সোজা একটা অঙ্ক। নেক্সট অঙ্কটা 2012 নেক্সট অঙ্কটা খুব সোজা একটা অঙ্ক। এইরকম অঙ্ক যদি পরীক্ষা আসে তাহলে একবার নিচে নেবে গসিয়ান এলিমিনেশন অঙ্ক, কারণ অঙ্কটা তোমরা পারবে, অঙ্কটা তোমরা পারবে। গস এলিমিনেশন দিয়ে দিলে ভাববে যে হয়ে গেল, একটা 1 নাম্বার পেয়ে গেলে পুরোপুরি। তো সেটা কি করে এখনই দেখাবো।
আমি এর আগে একবার দেখিয়েছিলাম যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস করেছিলাম নিউমেরিক্যাল মেথডে, তবু এখন যখন প্রথম থেকে সব করাচ্ছি দেখে নাও। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। বলছে আজকের 8 নম্বর অঙ্ক কি বলেছে, চারটা আমাকে ইকুয়েশন দিয়ে দিয়েছে, তো চারটা আমাকে ইকুয়েশন কি কি দিয়ে দিয়েছে, ইকুয়েশন গুলো হলো 2x1 2x2 3x3 4x4 ইকুয়াল টু -18। তারপরে কি দিয়েছে 4x1 x2 x3 2x4 ইকুয়াল টু -11, x1 x2 x3 5x4 ইকুয়াল টু -26। আর একটা ইকুয়েশন কি বলেছে 2x1 3x2 2x3 x4 ইকুয়াল টু -3। এই চারটা আমাকে ইকুয়েশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। চারটা ইকুয়েশন, চারটে অন্যন, x1 x2 x3 x4 x4, ঠিক আছে। তুই ক্যালকুলেশনে ভুলভাল করছো প্রীতম, ক্যালকুলেশন ঠিকঠাক করো, ঠিক আছে। আগের কমেন্ট দেখছি, ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করো, একটা ক্যালকুলেশন ভুল করছো, ক্যালকুলেটরটা ভুল করছো, ঠিক আছে। তো এই চারটে ইকুয়েশন দিয়ে দিয়েছিল, এবার বলেছে আমাকে চারটে অপশন দিয়ে দিয়েছিল, অপশনগুলো এক্ষেত্রে ভাইটাল, অপশন দেখে দেখে অঙ্ক করবো এটার মধ্যে। চারটে আননোন চারটে, তাই 1 নম্বর অপশন ছিল x1 ইকুয়াল টু -1, x2 ইকুয়াল টু 3, x3 ইকুয়াল টু 2 আর x4 ইকুয়াল টু -4। 2 নম্বর ইকুয়েশনে ছিল কি, আমি পরপর লিখে দিচ্ছি, x1 এর মান ছিল -3, x2 এর ভ্যালু বলে দিয়েছিল -4, x3 ভ্যালু বলে দিয়েছিল 0 আর x4 এর ভ্যালু বলেছিল -1। 3 নম্বর ইকুয়েশনে x1 এর ভ্যালু বলে দিয়েছিল -1, x2 এর ভ্যালু বলে দিয়েছিল 5, x3 ভ্যালু বলে দিয়েছিল -2, x4 এর ভ্যালু 0। আর 4 নম্বর ইকুয়েশন x1 এর ভ্যালু 0, x2 এর ভ্যালু 0, x3 এর ভ্যালু -6 আর x4 এর ভ্যালু 0, এগুলো বলে দিয়েছিল। এবার বলেছে আমাকে অ্যান্সার, এটা থেকে কি করে, আমি কিছুই করব না, আমি করব কি প্রত্যেকটা ইকুয়েশন থেকে এইগুলো একবার করে বসাবো। আমি প্রথমে এটা নিয়ে কাজ করছি, 1 নম্বর অপশনটা নিয়ে কাজ করছি, ঠিক আছে। এবার যে কোনো একটা ইকুয়েশনে এই মানটা ভ্যালু বলছি, দেখো যে স্যাটিসফাই করে কিনা, যদি স্যাটিসফাই করে তবেই তুমি নেক্সট ইকুয়েশনে প্রসিড করো। তাহলে প্রথম ইকুয়েশনটা নিয়ে কাজ করছি, ধরো আমি এই ইকুয়েশনটা ভাবো, ঠিক আছে। তাহলে কি করব, 2 ইন্টু x1 মানে হচ্ছে 2 ইন্টু -1 মাইনাস 2 ইন্টু x2, x2 বলতে কত 3, এখানে x2 বলতে কত আছে 3, আমি প্রথম অপশনটা নিয়ে কাজ করছি, x3 প্লাস 3 ইন্টু x3, x3 বলতে কত 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু x4, x4 বলতে কত, x4 আমার বলেছিল -4, x4 সমান ছিল -4, তাহলে 4 ইন্টু -4 যদি করো দেখো 2 ইন্টু 2 মানে হচ্ছে -2, -6 প্লাস 6 -16, -6 প্লাস 6 কেটে গেল -18। তাই দেখো এইটা আমি ইকুয়েশনটা করেও -18 পেলাম, এই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডেও -18 আছে। তাহলে ইকুয়েশন দুটা এই x1 x2 x3 x4 এর ভ্যালুকে স্যাটিসফাই করছে। এবার তুমি যে কোনো ইকুয়েশনে, এই তিনটে ইকুয়েশনে যে কোনো ইকুয়েশনে এই x1 ইকুয়াল টু -1, x2 ইকুয়াল টু 3, x3 ইজ ইকুয়াল টু 2 আর x4 ইজ ইকুয়াল টু -4 বসাও, দেখবে লেফট হ্যান্ড সাইডে এটাও -11 আসবে, এটাও -26 আসবে, এটাও -3 আসবে। তাহলে আমার এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল কত, অ্যান্সার হয়ে গেল প্রথম অপশন। আমি প্রথম অপশন চেক করতে গিয়ে মেরে ফেললাম বাজি। এবার যদি না আসতো তখন কি করতাম, যদি বি, আমি প্রথমে বি অপশনটা ট্রাই করতাম, তাহলে দেখতে এইটার সাথে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হতো না, লেফট হ্যান্ড সাইডও -18, রাইট হ্যান্ড সাইডও -18 হতো না। তো যখন একটা ইকুয়েশন স্যাটিসফাই করবে তখন বাকি তিনটে ইকুয়েশন নিয়ে কাজ করবে, যদি প্রথম ইকুয়েশনটা স্যাটিসফাই না করে তারপর গুলো নিয়ে কাজ করার দরকার নেই। তো এইগুলো হচ্ছে শর্ট ট্রিক, গস এলিমিনেশন মেথড, যেহেতু তোমাকে পরীক্ষা হলে সলভ করে দেখাতে হবে না, তাহলে তুমি কেন খাটতে হবে বেকার, এক্ষেত্রে এই শর্ট ট্রিক অ্যাপ্লাই করবে। বুঝতে পারলে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। আমি এর আগেও আরেকবার বলেছিলাম। তো এই গেল তোমার 2012 লাস্ট অঙ্ক, এটা ছিল আমাদের 2012 অঙ্ক, ঠিক আছে। আমরা এবার নেক্সট অঙ্কতে চলে যাবো। এবার আমরা চলে যাব 2013-তে, ঠিক আছে। এবার আমরা চলে যাব 2013-তে। চলো
2013 বলতে আবার আমাকে চলে যেতে হবে 2013। চলো আমি 2013-তে যাই, কি বলেছে দেখি। 2013, হ্যাঁ 2013 পেজ। 2013 প্রথম অঙ্কটা দেখ। আমরা এখন অব্দি কটা অঙ্ক করলাম প্রীতম বা তৌব্রত বলো তো? এতক্ষণ অব্দি আমরা কটা দূর অঙ্ক করলাম এবং এর পরের অঙ্কটা কত নম্বর অঙ্ক হবে? কত দূর অব্দি করলাম? 12টা না 13টা অব্দি করেছি এবং এর পরের অঙ্কের নাম্বারিং কত করবো আমি ভুলে গেছি। নাম্বারিং বলো, নাম্বারিং কত হবে? 13 না 14? আশা করছি 14 হবে। 13 অব্দি করলাম মনে হয়। 14 তো? এই অঙ্কটার নাম্বারিং 14 হবে তো? তাড়াতাড়ি রেসপন্স করো। বেশ, আবার একটা ইন্টারপোলেশনের অঙ্ক দিয়েছো, ঠিক আছে, আবার একটা ইন্টারপোলেশনের অঙ্ক। ইন্টারপোলেশনটা খুব এসছে, তোমাদের দেখতে পাচ্ছি আমি। ইন্টারপোলেশনটা খুব এসছে, ইন্টারপোলেশন আর র্যাপসন মেথড খুব আসছে। হ্যাঁ আচ্ছা, 7টা করলাম 14, একদম প্রীতম, একদম একদম, খুব ভালো খুব ভালো। 7টা করলাম, এবার 14 নম্বর আমরা করবো, ঠিক আছে। খাতা নিয়ে অঙ্ক করতে বসো তো, এভাবে হবে না। প্রীতমের মতো খাতা নিয়ে বসো, ঠিক আছে, তাছাড়া হবে না, দেখেই যাবে আর পরীক্ষাও চলে আসবে। এবার দেখো 2013 14 নম্বর অঙ্ক। 2013 প্রথম অঙ্ক, আজকের আমাদের 8 নম্বর অঙ্ক, ঠিক আছে। কি বলেছে আমাদের? ইন্টারপোলেশনের আবার অঙ্ক দিয়েছে। কিসের অঙ্ক? ইন্টারপোলেশনের। কি বলেছে এবার? ইয়ার আর পপুলেশন দু রকম দিয়ে দিচ্ছে। একটা বলেছে ইয়ার এর ঘর, আর একটা বলেছে পপুলেশনের ঘর। ইয়ার বলে দিচ্ছে কতগুলো, একটা বলেছে 1891, একটা বলেছে 1901, একটা বলেছে 1911, একটা বলেছে 1921, আর একটা বলেছে 1931। এই পপুলেশন গুলো আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। 1891 হচ্ছে 46, 66, 81, 93, 101। নিয়ে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু বা দ্য পপুলেশন ফর দ্য ইয়ার 1891 5 বার করতে বলেছে। তাহলে পপুলেশন কত সালে বার করতে বলেছে? পপুলেশন অফ 1895 বার করতে বলেছে। কি বার করতে বলেছে? পপুলেশন, পি লিখে দিলাম, পি অফ 1895 এটা বার করতে বলেছে। তাহলে আমি 1891 এ জানি আমাকে বার করতে বলেছে 1895। তাহলে দেখতে পাচ্ছ 1895, 1891 আর 1901 এর মাঝখানে অবস্থিত। তাই আমি কোন দেখো 1895টা আমার 1891 আর 1901 এর মাঝখানে অবস্থিত। তাহলে আমি কি কাজে লাগাতে পারি? নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা কাজে লাগাতে পারি, যেহেতু 1895, 1891 আর 1901 এর মাঝখানে অবস্থিত। তাহলে সেম আবার ছক করে নাও। ইয়ারটাকে ধরে নাও এক্স আর পপুলেশনটাকে ধরে নাও ওয়াই। তাহলে আমি ইয়ারটাকে ধরে নিলাম কি এক্স আর পপুলেশনটাকে ধরে নেবো ওয়াই। তাহলে সিমিলারলি এক্স ওয়াই, আমার ডাটা কটা বলে দিচ্ছে? 1 2 3 4 5, 5টা ডাটা বলে দিয়েছে। তাহলে আমার ওয়াই এর কত দূর দিয়ে যাবো? ওয়াই এর 4 ঘাত অব্দি যাবো, মানে 4 ডিফারেন্স অব্দি যাবো। ডেল ওয়াই, ডেল স্কোয়ার ওয়াই, ডেল কিউব ওয়াই, ডেল 4 ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু কত? 1891, 1901, 1911, 1921, 1931। এ গেল আমার এক্স এর ভ্যালু, ঠিক আছে। এই গেল আমার এক্স এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু কত? 1891 এ হচ্ছে 46। এগুলো কিন্তু 46 কিন্তু থাউজেন্ডে বলে দিয়েছে, পপুলেশনটা থাউজেন্ডে বলে দিয়েছে। যেহেতু আমাকে পপুলেশন ডাইরেক্ট 46 নাম্বারে বার করতে বলেছে, তাই নাম্বার নিয়ে কাজ করবো। আমি পাশে আর 3টে জিরো লাগাবো না। 46,000 মানে 46 দিয়ে ডিনোট করছি, 66,000 66 দিয়ে ডিনোট করছি, 1,000 93,000। এটা হচ্ছে 101 মানে 1,01,000, ঠিক আছে। এবার ডেল ওয়াই কি করে বার করে? পেছনটা থেকে দ্বিতীয়টা থেকে প্রথমটা, 66 থেকে 46 বিয়োগ করলে কত হয়? 20, 81 থেকে 66 15, 91 থেকে 81 12, 108 থেকে 8। ডেল স্কোয়ার ওয়াই 15 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 15 থেকে 20 বিয়োগ করলে -5, 12 থেকে 15 বিয়োগ করলে -3, 8 থেকে 12 বিয়োগ করলে -4। সিমিলারলি -3 থেকে -5 বিয়োগ করলে +2, -4 থেকে -3 বিয়োগ করলে -4 অফ -3, তাহলে হচ্ছে -1।
আর -1 থেকে -2 বিয়োগ করলে -3। এই হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 1895টা 1891 আর 1901 এর মাঝখানে অবস্থিত। তাহলে আমার x0 সমান কত? x0 সমান 1891। x1 y0 সমান কত? y0 সমান 46। ডেল y0 হচ্ছে 20, ডেল স্কোয়ার y0 সমান হচ্ছে -5, ডেল কিউব y0 সমান হচ্ছে +2, আর ডেল 4y0 সমান হচ্ছে -3। ইউ এর ভ্যালু কি করে বার করে এসেছি? ইউ সমান x মাইনাস x0/8। x বলতে কত? 1895, এটার জন্য আমি বার করব। তাহলে 1895। x0 কত? x0 হচ্ছে 1891 পেয়েছি, বাই h বলতে কি? x এর মধ্যে ইন্টারভেল, x এর মধ্যে কত ইন্টারভেল? 1891 আর 1900 এর মধ্যে ইন্টারভেল কত? 10। 1901 আর 1991 এর মধ্যে ডিফারেন্স কত? 10। 1921 আর 93 এর মধ্যে 10, তাহলে h সমান হয়ে গেল 10। তাহলে এটা করলে আমার ইউ মান কত আসে? 95 মাইনাস 91, 4/10, মানে 0.4 আসে। মানে ইউ এর ভ্যালু হয়ে গেল কত? আমার 0.4 চলে এলো। ইউ এর ভ্যালু আমার হয়ে গেল কত? 0.4। এবার ফর্মুলা জানো, ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। ফর্মুলা কি বলে? লিখে দাও যে পপুলেশন অফ 1895, পি অফ 1895 সমান কি জানো? y0 ডাইরেক্ট মান বসিয়ে দাও। y0 ডাইরেক্ট মান বসিয়ে দাও 46, প্লাস তারপর কি জানো? u ইন্টু ডেল y0, u বলতে কত? 0.54 ইন্টু ডেল y0 মান কত? 20, প্লাস u ইন্টু u মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল স্কোয়ার y0। তাহলে u মান কত? u এর মান হচ্ছে 0.4 ইন্টু u মাইনাস 1 বলতে কত? 0.4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? -0.6 হয়। -0.6 হয় বাই 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল বলতে কত? 2 ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু ডেল স্কোয়ার y0। ডেল স্কোয়ার y0 মান কত? -5, প্লাস u ইন্টু u মাইনাস 1 ইন্টু u মাইনাস 2। u হচ্ছে কত? 0.4, u মাইনাস 1 কত? -0.6, প্লাস u মাইনাস 2 কত? 0.4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? -1.6 বাই 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল বলতে কত? 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু ডেল কিউব y0, এইটা ইন্টু ডেল কিউব y0। ডেল কিউব y0 মান কত? হচ্ছে +2। তারপর হবে কি? প্লাস u ইন্টু u মাইনাস 1 ইন্টু u মাইনাস 2 ইন্টু u মাইনাস 3। তাহলে u হচ্ছে 0.4, u মাইনাস 1 করলে আসে -0.6, u মাইনাস 2 করলে আসে -1.6, আর u মাইনাস 2 করলে আসে কত? u মাইনাস 2 করলে আসে 0.4, সরি u মাইনাস 1 গেল, u মাইনাস 1, u মাইনাস 2 ইন্টু u মাইনাস 3, মানে 0.4 মাইনাস 3 মানে হচ্ছে -2.6 বাই 4 ফ্যাক্টোরিয়াল, মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু হচ্ছে ডেল 4y0। ডেল 4y0 মান কত? ডেল 4y0 মান হচ্ছে -3। এইটা করলে আমার ক্যালকুলেশনটা করলে তোমার আনসার আসবে 54.85। ঠিক আছে, 54.8528 এটা আমার অ্যান্সার আসবে। কিন্তু আমাকে দশমিকের পর এখানে দুটো ঘর অব্দি আছে, তাই আমার অ্যান্সার হয়ে যাবে 54.85। অপশন উইল বি দ্য এ, 54.85 উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, এই গেল তোমাদের 2013 প্রথম অঙ্ক, ইন্টারপোলেশন। ঠিক আছে, ইন্টারপোলেশন এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। আশা করছি তোমাদের বোঝা গেছে, অঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার। খুব সোজা সোজা অঙ্ক, কিন্তু ক্যালকুলেশনটা তোমাদেরকে খুব মাথা ঠান্ডা রেখে করতে হবে, তাছাড়া ভুল হয়ে যাবে। ঠিক আছে, 14 নম্বর অঙ্ক হলো। এরপর আমরা নেক্সট অঙ্কের দিকে প্রসিড করব। নেক্সট অঙ্ক আমরা যাই এবার 15 নম্বর অঙ্ক। আশা করছি তোমাদের বোঝা যাচ্ছে। তাহলে আমার পপুলেশন এট 1895 কি হয়ে গেল? পপুলেশন এট দ্য ইয়ার 1895 উইল বি 54.85 থাউজেন্ড। ঠিক আছে, এই আমার অঙ্ক। তাহলে 2013 আমরা 14 নম্বর অঙ্ক করে ফেললাম। 2013 প্রথম অঙ্ক করলাম। ঠিক আছে, 2013 আমরা প্রথম অঙ্ক করে ফেললাম। এরপর আমরা নেক্সট অঙ্কের দিকে প্রসিড করব। নেক্সট অঙ্কের দিকে আমরা কি করব? প্রসিড করব। নেক্সট অঙ্ক বলতে 2013-তে আমরা এলাম। আবার 2013 আমাদের হচ্ছে এবার 15 নম্বর অঙ্ক। কি বলেছে দেখা যাক। আমাকে বলেছে ট্যাবুলেটেড ভ্যালুজ অফ এ কার্ভ yx ইজ গিভেন বাই, একটা কার্ভ আছে তার ট্যাবুলেটেড ভ্যালু বলে দিয়েছে। ঠিক আছে, x এর ভ্যালু বলে দিয়েছে
আর ওয়াই এর ভ্যালু বলে দিচ্ছে, নিয়ে একটা কার্ভ তৈরি করতে বলেছে, তার ভ্যালু বলে দিচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু বলে দিচ্ছে, ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর ভ্যালু বলেছে 1। এক্স এর ভ্যালু যখন 0.25, ওয়াই এর ভ্যালু বলেছে 0.8। এক্স এর ভ্যালু যখন বলেছে 0.5, ওয়াই এর ভ্যালু বলেছে 0.667। এক্স এর ভ্যালু যখন বলেছে 0.75, ওয়াই এর ভ্যালু বলেছে 0.5714। আর এক্স এর ভ্যালু যখন বলেছে 1, ওয়াই এর ভ্যালু বলেছে 0.5। তাহলে এবার আমাকে বুঝতেই পারছো এক্স এর ভ্যালু বাড়ছে, তার সাথে সাথে ওয়াই এর ভ্যালু কমছে। নিয়ে বলেছে ফাইন্ড দ্য এরিয়া ইন স্কোয়ার ইউনিট আন্ডার দ্য কার্ভ বাউন্ডেড বাই দ্য লাইনস x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 1। তাহলে স্পষ্টতই বুঝতে পারছো এরিয়া বার করতে বলেছে। তাহলে আমি তুমি কার্ভটা আঁকার চেষ্টা করি। আমি কোঅর্ডিনেটটা ধরো আঁকি, স্যার কোঅর্ডিনেটটা আঁকি। ধরো এটা গেল আমার ছবিটা, ঠিক আছে। বলছে x ইকুয়াল টু 0, 0 বলতে কি অরিজিন, 0 বলতে অরিজিন, x এর ভ্যালু যাবে। তখন y এর ভ্যালু 1, y এর ভ্যালু তাহলে কত উঠবো, ওপরের দিকে উঠবো। ওপরের দিকে কতটা উঠবো, আমি ধরে নিলাম এতটা অবধি 1, ওপরের দিকে আমি ধরে নিলাম আমার এতটা অবধি হলো 1। তাহলে x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু 1, আমি লিখে দিলাম 1, ঠিক আছে। নেক্সট বলেছে x এর ভ্যালু যখন 0.25, তাহলে আমি x এর ভ্যালু ডান দিকে এগোবো, এইদিকে হচ্ছে 0.25 আমি ধরলাম, এইটুকু হচ্ছে 0.25, এই জায়গাটা হচ্ছে আমি ধরলাম 0.25। তখন y এর ভ্যালু কত বলেছে, y এর ভ্যালু হচ্ছে 0.8। তাহলে 0.8 বলতে একটু ভ্যালুটা কমে যাবে, এটা যদি 1 হয় তাহলে 0.8 এতটা অবধি হবে। আমি এতটা অবধি গেলাম, মানে এতটা হচ্ছে আমার 0.25। আমি এখানে দাগ দেবো না, এইটা হচ্ছে আমার 0.25, ঠিক আছে। এই পয়েন্টটা পেলাম আমি 0.25, এই 0.8, এটা আমি কত পেলাম না 0.8, ঠিক আছে। তারপর আমি বার করছি কোথায়, 0.5 এ। 0.5 বলতে আরো একটু দূরে, এটা আমি ধরলাম 0.5। 0.5 এ এক্স এর ভ্যালু বলছে 0.667, তাহলে এটা যদি 0.8 হয়, 0.667 তার থেকে একটু কম হবে, তাহলে এটা গেল 0.667, তাহলে 0.6667 ছিল, লিখলাম। তারপর হচ্ছে কি এক্স এর ভ্যালু যখন 0.75, মানে এখানে ধরলাম আমি 0.75, তখন ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0.5714, তাহলে আর একটু কম 0.571, সরি 0.5714। আর ফাইনালি এক্স এর ভ্যালু যখন 1, মানে এখানে হচ্ছে 1, ধরো আমি এখানে লিখলাম এক্স এর ভ্যালু 1, তখন ওয়াই এর ভ্যালু কত হয়ে গেছে, ওয়াই এর ভ্যালু লিখছে 0.5, মানে একদম কমে গেছে 0.5। এবার এই যে পয়েন্টগুলো পেলাম সেগুলোকে যোগ করে দাও, এগুলো যে পয়েন্টগুলো পেলাম সেগুলোকে যোগ করে দাও এবং আলটিমেট পয়েন্টটা যোগ করে দাও। এখানে একটা অর্ডিনেট আছে, এখানে একটা অর্ডিনেট, এখানে একটা অর্ডিনেট, এখানে একটা অর্ডিনেট, চারটে। তো দেখতে পাচ্ছ এই গেল আমার কার্ভটা পেয়ে গেলাম। এবার বলেছে এই কার্ভ যে এরিয়াটা তৈরি করেছে, দেখতে পাচ্ছ একটা এরিয়া তৈরি করেছে, এরিয়াটা কি রকম হ্যাশ লাইন দিয়ে দেখিয়ে দিই। এরিয়াটা হচ্ছে আমার এই এরিয়াটা, এটা হয়ে গেছে আমার এরিয়া, ঠিক আছে, এটা হয়ে গেছে আমার এরিয়া। তো এই এরিয়ার আন্ডারে আমার, তাহলে এটা আমার এরিয়াটা বার করতে হবে। ছবিটা দেখে বুঝতে পারছো এটা একটা ট্রাপিজিয়াম শেপ, ট্রাপিজিয়াম তো টু প্যারালাল, এটা ট্রাপিজিয়াম শেপ। তাহলে আমি এক্ষেত্রে কি ফর্মুলা কাজে লাগাবো, ট্রাপিজয়েডাল ফর্মুলা কাজে লাগবো। তাহলে এরিয়া অফ দ্য কার্ভ কি হবে, আমি লিখতেই পারি যে এরিয়া অফ দ্য কার্ভ, এটা একটা ট্রাপিজিয়াম তো দেখতেই পাচ্ছ, এইটা হ্যাজলাইন করছি, এইটা আর এইটা, এটা আমার ট্রাপিজিয়াম তো, এটা একটা আমার ট্রাপিজিয়াম, ঠিক আছে। তাহলে এরিয়া অফ দ্য কার্ভ সমান আমি কি বলতে পারি, আমি বলতে পারি সাম অফ এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম, মানে হচ্ছে টোটাল যত কটা ট্রাপিজিয়াম আছে, 1 2 3 4 ট্রাপিজিয়াম এরিয়া, মানে টোটাল এরিয়া অফ ট্রাপিজিয়াম, তো টোটাল এরিয়া অফ ট্রাপিজিয়াম কোন সূত্র দিয়ে পাই, বাই ট্রাপিজয়েডাল রুলে পাই। তাহলে বাই ট্রাপিজয়েডাল রুল লাগিয়ে নাও, টোটাল এরিয়া অফ ট্রাপিজিয়াম কি করে পাই, বাই ট্রাপিজয়েডাল রুলে পাই, ট্রাপিজয়েডাল রুল লাগিয়ে নাও। তাহলে ট্রাপিজয়েডাল রুল কি বলে, বাই ট্রাপিজয়েডাল রুল, ট্রাপিজয়েডাল রুল কি বলে, যে h/2, h বলতে কি, h বলতে বোঝাচ্ছে সাব ইন্টারভেল, x এর মধ্যে ইন্টারভেল, x এর মধ্যে হলো ইন্টারভেল, দেখো 0.0 আর 0.25 এর মধ্যে ইন্টারভেল 0.25, 0.25 আর 0.5 এর মধ্যে ডিফারেন্স 0.25,
0.5 আর 0.75 এর মধ্যে ডিফারেন্স 0.25, আর 1 আর 0.75 এর মধ্যে ডিফারেন্স 0.25। তাহলে এইচ হচ্ছে কত 0.25 বাই 2 ইন্টু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট। ফার্স্ট অর্ডিনেট কত 1, লাস্ট অর্ডিনেট কত 0.5, তাহলে 1 প্লাস 0.5 প্লাস 2 ইন্টু সাম অফ আদার অর্ডিনেট। আদার অর্ডিনেট থেকে 0.8, 0.667 প্লাস 0.587, তাহলে 0.8 প্লাস 0.667 প্লাস 0.571। তো এটা আমি ক্যালকুলেশন করলে আমার ফাইনালি অ্যান্সার আসে 0.69775। তো আমাকে দশমিকের পর দুটো ঘর অব্দি নিতে হবে, আমার অ্যান্সার হচ্ছে 0.69 স্কোয়ার ইউনিট। এরিয়া, তাই এরিয়ার ইউনিট কি হয় বর্গ, স্কোয়ার ইউনিট। এটা গেল আমার 15 নম্বর অঙ্ক, ঠিক আছে, এটা গেল আমার 15 নম্বর অঙ্ক। এরিয়া অফ দিস কার্ভ, যেহেতু ট্রাপিজিয়াম কার্ভ তাই ট্রাপিজয়েডাল রুল আমি ইউজ করলাম, ঠিক আছে। নেক্সট অঙ্ক আবার একটা কার অঙ্ক, নিউটনস র্যাপসন মেথডের অঙ্ক। রিয়াল রুট বার করতে দিচ্ছি। রিয়াল রুট মানে কি ইউজ করবে, নিউটনস র্যাপসন মেথড ইউজ করবে, ঠিক আছে। চলো আরো একটা রিয়াল রুট বার করা যাক, চলো। তাহলে নেক্সট অঙ্কের দিকে আমরা প্রসিড করি। এটা গেল আমার 15 নম্বর অঙ্ক। এবার আমরা 2013 চলছে আমাদের, 2013 নেক্সট অঙ্ক। আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট অঙ্ক 2013 নেক্সট অঙ্ক বলতে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক কি বলেছে 2013? এ রিয়াল রুট অফ এফ এক্স, বলেই দিচ্ছে রিয়াল রুট অফ এফ এক্স এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 ইজ, এটা আমাকে রিয়াল রুট বার করতে হবে। অপশনগুলো দেখবো সবসময়। এই এর ক্ষেত্রে অপশন বলে দিচ্ছে, 1 নম্বর অপশন বলেছে 1.3275, 2 নম্বর অপশন বলে দিচ্ছে 1.3292, আর সি নম্বর অপশন বলে দিচ্ছে 1.3281, আর ডি নম্বর অপশন বলে দিচ্ছে 1.322। তাহলে দেখতে পাচ্ছ সব 1.32 এর মধ্যেই সীমাবদ্ধ। 1.32 দেখো, 1.3275 এখানেও আছে, 1.32 আছে, এখানেও 1.32 আছে, এখানেও 1.32 আছে, এখানেও 1.32 আছে। তাহলে নিশ্চয় 1.32 তে এই এফএক্সটা, এফএক্স আমার কে, আমার এখানে এফএক্স হচ্ছে 1x কিউব মাইনাস x মাইনাস 1। এফএক্স হচ্ছে আমার লিখে দিচ্ছি x কিউব মাইনাস x মাইনাস 1। তাহলে f ড্যাশ x কি হবে, f ড্যাশ x হয়ে যাবে 3x স্কয়ার, x কিউবের ডেরিভেটিভ করলে 3x স্কয়ার, মাইনাস x এর ডেরিভেটিভ করলে মাইনাস 1 হয়ে গেল। f ড্যাশ x পেয়ে গেলাম। নিউটন র্যাপসন মেথড ফর্মুলা জানি। f অফ, এবার দেখো 1.32 সব জায়গায় আছে, তাহলে আমি f অফ 1.32 তে ভ্যালু বার করে দেখি। f অফ 1.32 মানে 1.32 তার কিউব মাইনাস 1.32 মাইনাস 1, এটা করলে আমার কত আসে? এটা যদি আমি করি 1.32 তার কিউব মাইনাস 1.3 মাইনাস 1.32 মাইনাস 1, আমার আসছে মাইনাস 1.88 নেগেটিভ। আর এফ অফ 1.4 এ দেখো কি ভ্যালু আছে, 1.4 তার কিউব মাইনাস 1.4 মাইনাস 1, তাহলে 1.4 কিউব মাইনাস 1.4 মাইনাস 1, এটা করলে আসে 0.344। তাহলে বলতে পারো সিন্স fx changes its sign from 1.32 to 1.4, so one real root of the equation lies between 1.3 to 1.4। ঠিক আছে, যেহেতু fx তার সাইন চেঞ্জ করছে কোথা থেকে, 1.32 থেকে 1.4 এর মধ্যে, তাহলে 1.32 আর 1.4 এর মধ্যে আমার কি একটা রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন লাই করবে। এখানে আমাকে আমি ধরলাম 1.32 হচ্ছে আমার x0, এটা আমি x0 ধরে এগোচ্ছি। তাহলে এবার ফর্মুলা কি বলে, x অফ 0 প্লাস 1 মানে x1, ডাইরেক্ট করছি x1 সমান x0 মাইনাস fx0 বাই f ড্যাশ x0। অনেকবার ফর্মুলাটা করে নিলাম। x0 ভ্যালু কত বলেছে, x0 ভ্যালু আমি ধরে নিয়েছি 1.32 মাইনাস fx0 ভ্যালু আমি অলরেডি বার করে নিয়েছি মাইনাস 1.88, এটা হচ্ছে আমার fx0 ভ্যালু বাই f ড্যাশ x0। f ড্যাশ x0 বলতে এইখানে আমার x এর জায়গায় 1.32 বসিয়ে দাও, তাহলে 3 ইন্টু 1.32 তার স্কোয়ার মাইনাস 1 করলে আমার আছে 4.2272, এটা আমার আছে, ঠিক আছে।
তাহলে 1.88 ভাজিত অ্যান্সার মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 1.32 করলে আসে আমার 1 পয়েন্ট, কিছু একটা ভুল করলাম, ঠিক আছে। তাহলে আমি কি আসছে আমার মাইনাস 1.88 ভাজিত হচ্ছে 4.2272, এটা করলে আসে 0.44, ঠিক আছে। এটা করলে আসে আমার 0.44 প্লাস 1.32 1.74 চলে আসে। নিশ্চয়ই আমি কিছু একটা ভুল করেছি, লেট মি চেক ফার্স্ট। আচ্ছা 1.32, সরি আমাকে চেক করতে হবে, আমি ক্যালকুলেশনে কিছু ভুল করছি। 1.32 তার হোল কি, আনসার উইল বি এক সেকেন্ড, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে 1.32 প্রথমে আবার চেক করি ক্যালকুলেশনটা, এফ অফ 1.32 ক্যালকুলেশন মানে হচ্ছে 1.32 তার হোল কিউব মাইনাস 1.32 মাইনাস 1, সরি এফ অফ 1.32 আসছে আমার মাইনাস 1.88 নয়, আমার এই ক্যালকুলেশনটা আসছে মাইনাস 0.02 0.02, আমি বললাম কিছু না কিছু একটা ভুল করেছি, তাহলে এটা হবে মাইনাস 0.02। আবার 3 ইন্টু, এটা একবার চেক করে নিই, 3 ইন্টু 1.32 তার স্কোয়ার মাইনাস 1 করলে এটা ঠিক আছে। তাহলে 0.02 হাজিত অ্যান্সার নিয়ে 1.32 প্লাস প্লাস অ্যান্সার, এটা করলে আছে আমার 1.3247, এটা করলে আমার অ্যান্সার আছে 1.3247, 1.3247, ঠিক আছে। এবার আমি x1টাকে 1.3247 পেয়ে গেলাম, তাহলে x2 পেয়ে যাব। x2 সমান কি হবে, x1 মাইনাস f ড্যাশ x1, f অফ x1 বাই f ড্যাশ x1, তাহলে x1 এর জায়গায় বসিয়ে দাও 1.3247 মাইনাস, এবার মান বসাও, কি বসাবো 1.3247 তার কিউব, 1.3247 তার কিউব মাইনাস 1.3247 1.3247 মাইনাস 1, এটা করলে আসে এরকম মাইনাস 7.66 ইন্টু 10⁻⁻5 বাই, আবার বার করো, কি বার করবে 1.3247টা এই এফ ড্যাশ এক্সে বসিয়ে দাও, তাহলে কি হবে 1.3247 আর স্কোয়ার ইন্টু 3 মাইনাস 1, এটা করলে আছে 4.2644 4.2644 4.264, এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে আসছে কত, এটা ক্যালকুলেশন করলে আসছে 7.66 ইন্টু 10⁻⁻5 ভাজিত আমার অ্যান্সার, সেটার সাথে যোগ হবে কত, যোগ হবে 1.3247, এটা করলেও আসছে আমার 1.3247, এটা করলেও আমার আসছে 1.3247, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ দশমিকের পর আমাদের 4 ঘর মিলে যাচ্ছে, 1.3247 এখানেও আসছে, এখানেও আসছে 1.3247, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত 1.3247, এখানে অ্যান্সারটা ভুল আছে, এটা তোমাদের 75 হতো না, এটা 47 হতো, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষার হলে অ্যান্সার যদি এরকম ভুল থাকে তাহলে অ্যাভয়েড, আমি বলবো যে অঙ্কটা অ্যাভয়েড করবে, যদি হয়তো 75 ছিল এটা অ্যান্সার করতে পারতে, তো পরীক্ষার অ্যান্সার ভুল থাকলে অঙ্কটা অ্যাভয়েড করো। তো অ্যান্সার হয়ে গেল আমার 1.3247, অপশনটাই ভুল দিয়েছিল, তোমার অ্যান্সার হবে 1.3247, দিস উইল বি আওয়ার অ্যান্সার, ঠিক আছে। এই গেল আমাদের 2013 অঙ্ক, 2013 16 নম্বর অঙ্ক। এখানে আমাদের 2013 না আর একটা অঙ্ক আছে, যে গস এলিমিনেশন মেথড অফ সলভ, আমি নেক্সট অঙ্ক লিখছি 17 নম্বর অঙ্ক, 17 নম্বর স্টেটমেন্ট বটে, আমি স্টেটমেন্টটা বলে দিই, এটা গেল আমার 2013 16 নম্বর অঙ্ক। এবার 2014 2013 17 নম্বর, 17 নম্বর কি বলেছে 2013 2013
17 নম্বর বলেছে, অঙ্ক বলেছে, 17 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে গস এলিমিনেশন মেথডটা কি মেথড, ইটারেটিভ মেথড, ফ্লোটিং মেথড, এক্সাক্ট মেথড, নান অফ দ্য মেথড। আমি আগেই বলেছিলাম যে গস এলিমিনেশন মেথডটা হচ্ছে ইটারেটিভ মেথড। ইটারেটিভ মেথড বলতে কি মেথড বোঝায়, মানে বারবার যেখানে তোমাকে সাকসেশন, বারবার তোমাকে যেখানে যেখানে তুমি রিয়াল যেখানে তুমি এক্সাক্ট কোনো ভ্যালু পাও না, বারবার তোমাকে কি করতে হয়, একই স্টেপ বারবার ফলো করতে হয়। একই স্টেপ তোমাকে বারবার ফলো করে কোনো একটা যখন অ্যান্সারে আসা যায় তখন বলা হয় ইটারেটিভ মেথড। একই স্টেপস বারবার ফলো করছো এবং একটা আলাদা রেজাল্ট পাচ্ছ বারবার, তো সেই মেথডগুলোকে বলা হয় ইটারেটিভ মেথড। তো গস এলিমিনেশন মেথড সবসময় হচ্ছে ইটারেটিভ মেথড। আমি এক্সাক্ট ভ্যালু পাই না এবং বারবার আমি কি একই রেজাল্ট, একই স্টেপ বারবার ফলো করি। আমি কি করার চেষ্টা করি, গস এলিমিনেশন মেথডে জিরো করার চেষ্টা করি, ম্যাট্রিক্সগুলোকে ম্যাট্রিক্স আকারে আগে জিরো করার চেষ্টা করি। তো গস এলিমিনেশন মেথড, ইটারেটিভ মেথড, এটা আমি এর আগেও আলোচনা করেছি। ঠিক আছে, তো এখানে তোমাদের 2013 কোশ্চেন সলভ হলো। এখানে তোমাদের 2013 কোশ্চেন সলভ হলো। আমি এবার ভিডিওটা আজকে শেষ করলাম, পরের দিন যতটা পারবো 2014, 15, 17তে তো আসেনি, 2015, 18তে আসেনি আমাদের টাইমে, তো 2014, 15, 17 আর 19 করিয়ে দেবো। তাহলে তোমাদের কি শেষ হয়ে যাবে, তাহলে তোমাদের নিউমেরিক্যাল মেথডের সমস্ত অঙ্ক ইয়ার সলভ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো এখানে আজকে শেষ করলাম। তাহলে আজকে আমরা কটা অঙ্ক করলাম, আজকে আমরা 7 থেকে 17 অব্দি অঙ্ক করলাম, মানে 11টা অঙ্ক করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ভালো করে সবাই পড়াশোনা করো। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। অফ হলাম।